ঘটনার ভিতরেই বড় অদ্ভুত কিছু কি আছে, বিষয় আছে, আছে না নাই? যখন হযরত খিজির আলাইহিস সালাম বর্ণনা শুরু করছেন, এটা এই কারণে করছে, এটা এই কারণে করছে, এটা এই কারণে করছে, মুসা আলাইহিস সালাম সংবাদ পেলেন মাজমাউল বাহরাইনে একটা ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেন হযরত খাদির। আমি আমার ভাষায় কইতেছি, আবার কইন না যে কোরআন এইভাবে আছে। কোরআন শরীফে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন হযরত খিজির আলাইহিস সালামের কাছে, এবং দেখা হবে কোথায়? খিজিরকে কোথায় পাবা? আমার সেই বান্দাকে পাবা তুমি মাজমাউল বাহরাইনে, দুই সাগরের মিলনস্থলে। এটা কি চিনা যায়? দুইটা সাগরের পানি মিশে আছে, চিনা যায় কোনটা এটা সাগর, এটা আলাদা? এটা চিনা যায় না। তো কেমনে চিনবো? ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন এক কাজ করো, মাছ একটা নিয়ে নাও, বাজা মাছ। যেই জায়গাতে গেলে সাগরের পাড় দিয়ে যেতে থাকবা, যেই জায়গাতে গেলে এই মাছ জিন্দা হয়ে দৌড় মারবে, বুঝবা সেই জায়গাটাই আমার সেই বান্দাকে তুমি পাবা। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, যুগের শ্রেষ্ঠ রসুল, শুধু যুগের না, পৃথিবীর ইতিহাসে যত নবী রসুল আছেন তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বিরাট মর্যাদা প্রাপ্ত হলেন 9 জন। এই 9 জনের ভিতরে একজন হযরত মুসা। ওই 9 জনের ভিতরেও আবার সবাইকে কিতাব দেওয়া হয় নাই, কিতাব দেওয়া হয়েছে কয়জনকে? ওই 4 জনের একজন হলেন হযরত মুসা। এটা সাধারণ না। উনি যাচ্ছেন, ওনার সাথে খাদেম, হুজুর আমি আপনার খেদমত করব, লগে আছি। লাগবে না সব, না না হুজুর আমি আপনার সাথে থাকবো, আপনি যতই মারপিট করেন আমি থাকবো আপনার লগে, আমি আপনার খেদমত করব। কি নাম? ইউশা বিন নুন। কি নাম? লগে থাকছে, হুজুরের ধমক মমক কোনো কিছু বাদ নাই। সময়ে রেগে গেলে তো মুসা আলাইহিস সালাম, উম্মত ছিল চড় খাওয়া উম্মত, তো এগুলো তো মুহে গেলে হবে না, এগুলো তো চড় খাওয়া মাইর খাওয়া উম্মত, এমনি সোজা হয় না। এটা এই যুগেও তো বোঝা যায়, গোটা পৃথিবীরে জ্বালায় থুয়ে দিছে। কন্যা কেন? ইহুদি জায়েত এটা গোটা পৃথিবীরে কি করতেছে? এমনও হুদ্দা জ্বালাইতেছে, আর কিয়ামত পর্যন্ত জ্বালাবে, এটা আল্লাহ বলে রাখছেন কোরআন শরীফে, অসুবিধা নাই। এটা পিঠা ছাড়া চলে না। তো লগে যায়, বলে দিয়েছেন এই জলের ভিতরে মাছ আছে, মাছটা কিন্তু জিন্দা হবে, যখন জিন্দা হবে সাথে সাথে আমারে বলবি। আচ্ছা। তো দুজন মিলে যেতে 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 এক জায়গায় গেছেন, পথে সফর করে থামে, আরাম করে। এক জায়গায় যাওয়ার পরে কয় খিদে লাগছে অনেক, কিছু খাওয়া দে। তো খাওয়া তো নাই হুজুর, শুধু ওই মাছটা আছে। বাইর কর, মাছ বাইর কর। মাছ বের করে এক পাশ খাইছে, আড্ডিটা খায় নাই। কয় এটা থাক, না হইলেই না, কি করার, এটা খাই। হিলা কই থেকে আসে? মুসা আলাইহিস সালাম এখানে হিলা কইছে, আকসার মাছ বাকি আছে, তাহলে ফুল আছে, ওয়ালিল আকসারি হুকমুল কুল। আদা খাইছে। মাদ্রাসার ভিতরে যে বিভিন্ন খাত থাকে, এই খাতগুলোর ভিতরে যে তাকাজা অনুযায়ী কি হয়, হিলার মাসআলা আসে, এটা এমনি আসে না। এই মাদ্রাসার কাহিনী চলতেছে। এখন যাইতে যাইতে আদা মাছ খাইছে, আর আদা আছে, হাড্ডি মাথা ঠিক রাখছে, শুধু গোশটা খাইছে, আরেক পাশ মাছ শুদ্ধাই রাখছে। কয়টা আর খাইছ না, থাক। এখন একটু পর গিয়ে ঘুমাইছেন এক জায়গায়। আল্লাহ তাআলা বলেন ঘুমানোর পরপরই মাছটা বাইরে সাগরের ভিতর দিয়ে গেছে দৌড় মেরে। আর দৌড় মেরে যে গেছে, সারাবা সুড়ঙ্গ করে গেছে, মানে যে দিক দিয়ে মাছ গেছে ওই জায়গাটার পানি মিলে যায় নাই, পানিটা কি হয়ে গেছে, এরকম সুড়ঙ্গের মতো হয়ে গেছে। তো হযরত ইউশা বিন নুনের কাছে এটা কোনো বিস্ময়কর জিনিস না, কারণ যুগের শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সাথে থাকে, উঠতে বসতেই তো অলৌকিক জিনিস দেখতেই আছে, এটা হইতেই পারে। বাকি হুজুর ঘুম থেকে উঠলে বলতে হবে। হুজুর ঘুম থেকে ওঠার পরে হুজুরের চেহারা দেখে কি করবে না কি করবে, ভয়ে সব ভুলে গেছে, কিচ্ছু মনে নাই। মুসা আলাইহিস সালাম বলে এই সময় নাই, তাড়াতাড়ি চল, আর আবার রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলেন এত হাঁটলাম, এতক্ষণ ক্লান্ত হইলাম না, এখন ক্লান্তি লাগতেছে। লাকাদ লাকিনা ফি সাফারিনা হাদা নাসাবা, ক্লান্তি লাগতেছে। ব্যাপারটা কি? খিদে লাগছে রে, আবার এত তাড়াতাড়ি খিদে লাগলো, মাছটা বাইর করতে আর একটু খাই। আল্লাহু আকবার কাবীরা। দেখেন আল্লাহ তাআলা কিন্তু এটা মুরগি দিয়েও বানাইতে পারতেন,
আল্লাহ তাআলা ওনাকে একটা মুরগি দিয়েও তো এই ঘটনা ঘটাইতে পারতেন না? মাছ দিয়ে ঘটাইছেন, কারণ মাছের সাথে সাগরের সম্পর্ক আছে। এক, দুই, মুসা আলাইহিস সালামের উম্মত খুব মাছ প্রিয় ছিল, যেমন আমরা মাছ প্রিয়, এরাও মাছ প্রিয় ছিল। এদের মাছ নিয়েও আলাদা কাহিনী আছে, এটা আপনারা জানেন। কোরআন শরীফের ভিতরে সেই কাহিনীও আল্লাহ তাআলা কি করেছেন, বর্ণনা করেছেন। শনিবার দিন ইবাদত করার জন্য কওয়া হয়েছে, খবরদার মাছের কাছে যাবি না, মাছ ধরবি না। তো এরা শনিবার দিন মাছ ধরে না। আল্লাহ এদেরকে একটা পরীক্ষা করলেন। এটা কি? শনিবার দিন সমস্ত মাছ এসে এরকম লাফালাফি করে, টুম্বুর টুম্বুর করে। আর 6 দিন নাই, 6 দিন ওই মাছ পাওয়া যায় না। শনিবারে যেই পরিমাণ মাছ পাওয়া যায় আল্লাহ পাঠায় দেয় পরীক্ষা। এখন এরা কয় মাছ তো ধরা নিষেধ আছে, কি করি? একটা সিস্টেম কর, মাছ ধরবো না, কিন্তু মাছরে যাইতেও দিব না। বড় পুকুর খনন করছে, খনন করে তার ভিতরে পাইপ দিয়ে নালি বানাইছে, নদীর সাথে সাগরের সাথে লাইন দিছে। এখন শনিবারে যখন মাছ আসে, মাছ তো যেখানে ছিদ্রি পায় ওখানেই ঢুকে, তো তাদের পুকুর ভর্তি মাছ হয়ে যায়। যেমনি পুকুর ভর্তি মাছ হয়, এরা দেখতে থাকে, ইবাদত করে না। আল্লাহ যে উদ্দেশ্য ছিল মাছ ধরিস না, এটার উদ্দেশ্য কি? ইবাদত করা। এরা ইবাদতের উদ্দেশ্য বাদ, এরা আসল ধরে লইছে মাছ না ধরা। এখন কি করছে, ওই যখন মাছ বেড়ে যায় তখন এটারে কি করে, বন্ধ করে দেয়, মাছ আর যাইতে পারে না, তারপরে ধরে। নবীরে কইতেছে আমরা তো মাছ, নবী না, ওই সময় যে উম্মতরা ছিল তারা কেউ 2-3 দলে ভাগ হইলো। এক দল এই আকাম করে, আরেক দল বাধা দেয়, এই কাজ করিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আরেক দল কয় আরে ভাই আপনাদের এত মাথা ব্যথা কেন, তাবলীগ লয়ে দৌড়াদৌড়ি করেন, আপনাকে এত মাথা ব্যথা কেন? যে জাহান্নামে যায় যাক, যে জান্নাতে যায় যাক, আল্লাহ তো যা করার কইই দিছে, আপনি এত মাথা ব্যথা কেন? লিমা তাইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম। তোমরা এমন জাতিকে কেন খামাখা কি করতেছো, বলতেছো? যারা অন্যায় করতেছে এদেরকে বাধা দেওয়ার দরকারটা কি? তোমরা বাধা দিতে যাও না, বাধা দিলে তো তোমরা খারাপ হও, খামাখা বাধা দিও না। কেন? আল্লাহ যদি চাইতে হেগরে ধ্বংস করে দিব, আল্লাহ যদি চাইতে হেগরে আযাব দিব, তোমারও তো মাথা ব্যথা কেন? তো তারা কয় মা'যিরাতান ইলা রাব্বিকুম, আমরা বাধা দেই আল্লাহর কাছে যেন কইতে পারি যে আমরা আমাদের দায়িত্বটা পালন করছিলাম। মানে না, এটা তাদের ব্যাপার, কিন্তু বলার দায়িত্বটা যেটা ছিল সেটা কি করছিলাম, পালন করছিলাম। এটা যেন আল্লাহর কাছে বলতে পারি, নাহলে আল্লাহ ধরলে কি জবাব দিব? আল্লাহ তাআলা করলেন কি পরবর্তীতে, এই আকাম কুকাম যারা করছে আর যারা মাথা ব্যথা নেয় নাই, চুপচাপ বয়ে রয়েছে, অসৎ কাজে বাধাটা দেয় নাই, এই 2 দল রে বান্দর বানায় দিলেন। কি বানায় দিলেন? তো এখানেও কিন্তু এই বনে ইসরায়েলের কাহিনী কি নিয়ে, মাছ নিয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে মুজিজাও দেখাইতেছেন মাছ দিয়া। এখন কয় হুজুর মাছ তো গেছে গা, আমার তো মনে নেই, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। আমি তো বারবার মনে করছিলাম আপনাকে বলবো, কিন্তু শয়তানে বুলাই দিছে। কে বুলাই দিছে? শয়তানে বুলাই দিছে। এই আয়াতের যখন তাফসীর আর তরজমা পড়ি, তখন আমার দাদির একটা কথা আমার হল হয়েছে। কোনো কিছু হারায় গেলে আমার দাদি খুঁজতে না করতে শয়তানে হামলাইছে, খুঁজা পাইতাছি না। তো আমরা কইতাম যে শয়তানে হামলাইছে, আপনি কই রাখছেন ভুলে গেছেন কি? এখন কোন শয়তানে হামলাইছে, শয়তানে কি দোষ করছে? কয় তো বুলাই দিছে, কই রাখছি। তো এখানেও হযরত ইউসা বলতেছেন হযরত মুসাকে, শয়তান বুলাই দিছে আমারে, আমি আপনারে কইতে, আমি এত ঠিকঠাক রাখছি যে আপনারে বলবো, কিন্তু বলতে ভুলে গেছি গা। আচ্ছা ঠিক আছে চলো। আবার ঘুরে আসছি, ঘুরে আইসা দেখে একজন লোক শুয়ে রয়েছে চাদর মুড়ি দিয়ে। মুসা আলাইহিস সালাম উড়ান নাই, এই মেয়ে উঠেন, আল্লাহ আপনার কাছে পাঠাইছে আমারে, উঠেন, মাসলা জানতে হবে আপনার কাছে। আদবের সাথে বয়ে রয়েছে, কেন? আল্লাহ পাঠাইছেন ওনার কাছ থেকে শেখার জন্য, উনি আমার ওস্তাদ, উনি নবী না, কিন্তু ওনার কাছ থেকে আমাকে আল্লাহ তাআলা একটা জিনিস শেখার জন্য পাঠাইছেন, বলছেন তার কাছে যাও, বিশেষ একটা বিষয় তার কাছে দিছি আমি, আল্লাহর স্পেশাল লোক, চলো। উনি চুপচাপ বসে রয়েছেন, খিজির আলাইহিস সালাম উঠছেন, ও আসছো,
হ্যাঁ হযরত, আপনি যদি আপনার মাদ্রাসায় আমার একটু ভর্তি করতেন, আলা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি কি আমাকে একটু অনুমতি দিবেন যে আমি আপনার পিছনে পিছনে চলবো? আপনি কি আমাকে এই অনুমতিটা দিবেন যে আমি আপনার কি করব? পিছনে পিছনে একটু চলবো। কিসের জন্য চলবো? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ তাআলা যে আপনাকে বিশেষ হেদায়েতের কিছু জিনিস দিবেন সেটা আপনি আমাকে শিখাবেন। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমার মাদ্রাসার আইন কানুন খুব কড়া, তুমি পারবা না। হযরত আমি পারবো, কি আইন কানুন বলেন? ঠিক আছে, তোমার জন্য সহজ করে দিলাম, একটাই আইন, যতক্ষণ পর্যন্ত আমি নিজ থেকে কোনো কিছু তোমাকে না বলবো, কোনো কারণ বর্ণনা না করব, আমার সাথে থাকা অবস্থায় আমার কোনো কর্মকাণ্ডে প্রশ্ন তুলতে পারবা না, চুপ করে থাকবা ততক্ষণ আমি না বলি। হযরত মুসা বলেন, তো খুব সহজ, এটা যে কত কঠিন একটু পরে বুঝে, এ তো খুব সহজ, আমি মানবো ইনশাআল্লাহ, আপনি যা বলেন তাই মানবো। আমি আপনার যাবতীয় আইন কানুন মানিবার জন্য সর্বান্তকরণে প্রস্তুত রহিয়াছি। নিবেদক মুসা। লেহালেহি হয় নাই, আমরা ফর্মে লিখি আর কি। অঙ্গীকার হইল, এখন চলা শুরু হয়েছে। যেতে যেতে এক রাস্তা দিয়ে পার হইতেছেন, তো সামনে নদী। নদী পার হওয়ার জন্য কোষা লাগবে না? তো কোষা চিনেন তো আপনারা? খেয়া ঘাটে খেয়া পারাপার করে, যে অর্থের বিনিময়ে যে নৌকা পারাপার হয়, এটাকে কি বলে? খেয়া পারাপার। গুদারা, আপনাদের গুদারা ঘাটেই তো মাদ্রাসা, গুদারা ঘাট বটতলা, ডবল মাদ্রাসা, মানে একতলুক গুদারা ঘাট, মানে নদীও আছে, আবার বটতলা বিশেষ গাছও আছে। এক জায়গায় নাকি এক হুজুর বয়ান করতেছিলেন, আর উনি শর্ত দিয়েছেন, আমি বয়ান করব এই শর্তে, এনে কোনো নোয়াখালীর মানুষ থাকতে পারবে না। কেউ নাই তো? তাই নাই। এখন হুজুরে বয়ান শুরু করছে। হুজুরে বয়ান তো আর বয়ান করে না, আগডুম বাগডুম কিচ্ছা কয়, এর লিগা আসল হুজুর না, নকল হুজুর। তো এখন এর লিগা এই শর্ত লাগাইছে, কারণ নোয়াখালীর মানুষ তো সচেতন, এ দূরে ফেলবে আলেম ওলামার এলাকার মানুষ। তখন বয়ান করতেছে, এমন এক গাছ ছিল নদীর পাড়ে, গাছটা এমন কুদরতি ছিল, পাতাটা যদি নদীতে পড়ে তাহলে কুমির হয়ে যায়, পাতা যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যাইতো। এমনি সুর দিয়ে সুন্দর করে কইছে। মাঝখানতে একজন হাত উঠেছে, কেউ কিছু কয় না। হুজুর একটা প্রশ্ন আছে। হুজুর, কি? পাতা যদি আদা ডাঙ্গিতে আর আদা পানিতে পড়ে তো কি হয়? কয় তোর বাড়ি কই? নোয়াখালী। কইছিলাম না নোয়াখালী থাকতে পারবে না। তখন আপনাদের বটতলা গুদারা আউনের সময় আমি চিন্তা করতেছি, এমন জায়গায় যাইতেছি বয়ানে, যেখানে এরকম গাছ কি আছে আসলে, যেটা পড়লে কুমির আর বাঘ হয়। বটতলা গুদারা ঘাট। তো গুদারা ঘাটে খেয়া পারাপার হয়, গুদারা পারাপার হয়। তখন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুইজন ওই খেয়া পারাপারের জন্য নৌকাতে উঠছেন। বুঝেননি কি বলি? উঠে যাইতেছেন। যেতে 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 এখন মাঝি তো সবার কাছ থেকে কি নেয়? আরে ভাড়া নেয় না। কাছাকাছি যাওয়ার আগে বা বেশি সচেতন হইলে উঠেই কয়, ভাই আগে ভাড়াটা দেন। এখন ওই পারে গিয়ে যাচ্ছে, হযরত মুসা আর খিজিরের কাছে যখন সামনাসামনি দিয়ে যাচ্ছে, ওনারা আগেই টাকা বের করতেছেন। তো ওই লোক বলে, হুজুর না, চিনে না কিছু, কিন্তু দেখে বোঝা যায় যে আল্লাহওয়ালা মানুষ। তো সে লোক, হুজুর না, আপনাদের পয়সা লাগবে না, আপনাদেরকে এমনি নিব, আপনারা দোয়া করে দিয়ে। আপনারা কি করেন? সবার থেকে পয়সা নিছে, এনাদের কাছ থেকে কি নেয় নাই? পয়সা নেয় নাই। হাদিস শরীফ থেকে বলতেছি। বড় মজার ব্যাপার, যারা আল্লাহর দ্বীনের জন্য মেহনত করে, খেদমত করে, আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে, আল্লাহ তাআলা দুনিয়ায় তার প্রিয় বান্দাদের মনের ভিতরে ঢেলে দেন, তাদের পিছনে খরচ করো। এটা এই যুগের কথা না, সে কত আগের, কয় হাজার বছর আগের। তো যুগে যুগে নবী এবং নবীর ওয়ারিসদেরকে মানুষ এমনি কি করতো? হাদিয়া দিত, ফ্রি করে দিত। তো এই যুগেও মানুষ আলেম ওলামাদেরকে হাদিয়া দেয়নি? দেয় না? আলেম ওলামাদের খেদমতের জন্য বিভিন্ন সময় ডাক্তারের কাছে গেছে, কি নাই, টাইম নাই, শিডিউল নাই। 2 সপ্তাহ পরে হুজুরের ছেলে অসুস্থ, খবর পাওয়ার পরে ডাক্তার সাহেব বলে,
হুজুরকে বলেন, শিডিউল নাই, যখন আসবে তখন। কয় কি করে না, ইমাম সাহেব হুজুরের শিডিউল নাই, আসতে বলেন। আর আসছে, দেহে টিকে দেওয়ার পরে হুজুরে টাকা বাইর করে, আরে হুজুর লজ্জা দেন কেন, দোয়া করেন। আর বলে কি বলে না, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে, এরকমই হয়। পালে কেডায়, খাওয়ায় কে? হ্যাঁ, শুধু ইনকামটা দেখেন না, দেখবেন এক্সপেন্ডিচারটাও দেখবেন, খরচটাও দেখেন। ওইটা দেখলে বুঝবেন যে আল্লাহ যেহেতু পালে, কোত্থেকে যে পালায় দেয় এটা কল্পনাও করা যায় না। নাহলে যে পরিমাণ সম্মানী, এটাকে আসলে সম্মানী বলা যায় না। সরকারি ৪র্থ শ্রেণীর কর্মচারীরও বেতন তার চেয়ে বেশি হয় সাধারণত। কিন্তু তারপরেও তারা আল্লাহর জন্য যেহেতু কোরবানি দেন, আল্লাহ তাদের জন্য মানুষের দিলকে তৈরি করে দেন, দেয়, দোয়া চায়, সম্মান করে, আগায়াও দেয়। বলেন না কেন? হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের কাছ থেকে কি নেয় নাই? টাকা নেয় নাই। আবার এই যে হাদিয়া দেয় কেউ কেউ, এটাতে আবার কিছু মানুষ আছে তাদের গা জ্বলে, খাজ্জা এরকম করে, হুজুরে খালি দাওয়াত খেয়ে বেড়ায়, হুজুরে খালি পরেরটা খেয়ে বেড়ায়। যে কয় হে বুঝায় দেয়, যে হে জীবনে কোনোদিন দেয় নাই। কারণ যে দেয় সে কোনোদিন কয় না, যে দেয় না হেই কয়। এই কথা কবার দ্বারা নিজের পরিচয় দেয় সে আসলে কোন পার্টির। বুঝাইতে পারছি? এই জন্য এদের ফান্দে কোনো সময় পা দিয়ে না। এখন টাকা নেই, মুসা আলাইহিস সালাম খুশি, যাক এই মাঝিটার কি আছে, আকল বুদ্ধি আছে, সে আখিরাত চিনে, সে আল্লাহর রিজিকে বিশ্বাস করে, বুঝে।